তো বন্ধুরা চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 9 ফেব্রুয়ারি সোমবার 2026 কেমন থাকতে পারে আগামী বেশ আবহাওয়া। আর একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশ গরম আসতে চলেছে। কবে নাগাদ এই তাপমাত্রা বাড়বে বা গরম আসবে সেটা দেখাই দিই, এবং মাসের শেষে কিন্তু বেশ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্র বৃষ্টি আমরা দেখতে পারবো অনেক, কয়েকটা দিন। তো আমি তাপমাত্রা মোটে নিচে দেখায় বাকি সব কথা পড়ে পড়ে বলছি একটা একটা করে। মোটামুটি বলা যায় বন্ধুরা, আজকে মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। রংপুর বিভাগে সবকটি জেলায় 26 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট সবকটি জেলায় 26 ডিগ্রি সেলসিয়াস, মালদা 26, রাজশাহী বিভাগে সবকটি জেলায় 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সবকটি জেলা 28 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগে সবকটি জেলা 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম কক্সবাজার 24 ডিগ্রি 24 ডিগ্রি সেলসিয়াস, রাগাদো লাগাবাটি 27 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 26 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগ সবকটি জেলা 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এবং মেহেরপুরের দিকেও কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। এবং সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গে 25 থেকে বগলমপুর, পুরুলিয়া, দেওগাঁ, ধানবাদ, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, জামশেদপুর, সারেঙ্গা, চাকুরিয়া, তারপরে চন্দ্রকোনা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, মন্দারমণি এসব জায়গায় কিন্তু 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায় বন্ধুরা, মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি করে কিন্তু অলরেডি বাড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সারা বাংলাদেশের কথা এক নজরে বলে দিই, মিনিমাম 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গে বলা যায় মোটামুটি 12 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা। এবং 10 তারিখ থেকে আমি যে বলছিলাম তাপমাত্রা কিন্তু দ্রুত গতিতে বাড়া শুরু হবে, সেটা কিন্তু হচ্ছে বন্ধুরা। 2 তারিখে দুপুর 2টোর দিকে দিয়েছে দেখায় বন্ধুরা 29 ঘরে চলে আসছে, সে সময় একটু পাখা চালানো লাগতে পারে। খুলনা বিভাগে 28 চলে আসছে, ভালোই গরম, সে ঠান্ডা না, দিনের বেলা ঠান্ডা অনুভূত হবেই না বলা যায়, উল্টো ফ্যানের দরকার হবে বন্ধুরা আপনাদের। পশ্চিমবঙ্গে 29 চলে আসছে আগামী কয়েকটা দিন, এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হবে মোটামুটি ওই হেল্পের হবে না, 1 ডিগ্রি বাড়ছে। এবং 11 তারিখ থেকে কিন্তু মোটামুটি বন্ধুরাকে দেখতে পাচ্ছি, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 31 ডিগ্রি চলে আসছে কলকাতায় কিন্তু ভালো বেশ গরম পড়ে যাচ্ছে। এবার এখনও যেহেতু এসব জায়গায় এখনও যেহেতু বন্ধুরা দেখাচ্ছি কলকাতায় 31, ধানবাদ 31, পুরুলিয়া বাঁকুড়া তো আছে এর মধ্যে 31, কিন্তু ঢাকায় 31 ডিগ্রি আসলো না কেন বন্ধুরা, এটা তো দেখতে হবে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হবে মোটামুটি কলকাতার প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলায় বা অঞ্চলে 17 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস বা 17 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখায় বন্ধুরা। মোটামুটি 12 তারিখে একমাত্র আমাদের বাংলাদেশে গরম পড়ে যাবে। 12 তারিখ থেকে অনেক জায়গায় কিন্তু গরম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা দ্রুত আকারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন দেখায় মোটামুটি বলা যায় যে 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা 13 তারিখ কত হবে, মোটামুটি বলা যায় যে 30 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা ওই দিনও থাকছে বন্ধুরা তাপমাত্রা 13 তারিখে বন্ধুরা। এবং যদি আমি দেখাই বন্ধুরা, আমি একটুখানি স্ক্রল বিস্তারিত দেখার চেষ্টা করছি বন্ধুরা, একটু বন্দি দেখুন। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে চলে আসছে 17-18 ঘরে চলে আসতেছে, সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। মোটামুটি বলা যায় 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশে ঘোরাফেরা করার সম্ভাবনা আছে 14 তারিখে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন কত হবে মোটামুটি, তাও ওই হেল্পে হচ্ছে না একই, কিন্তু 15 তারিখ একটুখানি বাতাস যেহেতু উত্তর হাওয়া গতি বাড়াবে, তার একটুখানি 1 ডিগ্রি পতন হতে পারে। আবার 16 তারিখ থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়া শুরু হবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখায় আর কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আর কমছে না বন্ধুরা, এইবার কিন্তু তাপমাত্রা বাড়া শুরু হয়ে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন যদি দেখি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 30-এর ঘরে, সারা বাংলাদেশে 30-এর ঘরে চলে আসছে। এবং কলকাতা দিকে তো আছে অলরেডি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখুন বন্ধুরা এই হাওয়াগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হাওয়াগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আর যে পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে যে হাওয়া আসছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এখানে পূর্ব দক্ষিণ থেকে তাপমাত্রা বাতাস এই দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু
তাপমাত্রা বাড়বে তখন বন্ধুরা। এই স্ক্রল করে দেখালাম যে বাতাস কিন্তু সে সময় কিন্তু আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে ঠান্ডা বাতাসের সম্ভাবনা নেই। ভোর 5টার দিকে কত হচ্ছে 19 আসতেছে বন্ধুরা, সর্বোচ্চ তাপমাত্রা 18 তারিখ কত হবে মোটামুটি বলা যায় 32 ডিগ্রি ছাড়া যাচ্ছে। খুলনা বিভাগ বা খুলনা বিভাগ সবকটি জেলায় 30 থেকে 31 ডিগ্রি ঘরে থাকার সম্ভাবনা আছে এবং সারা বাংলাদেশে তাপমাত্রা সে সময় বাড়বে। দেখি তো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে বন্ধুরা। এখন দেখাচ্ছে যে বঙ্গোপসাগরের সরাসরি বাতাস কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিক কত হবে বন্ধুরা? সর্বনিম্ন তাপমাত্রা আমরা যদি দেখাই বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখাই সর্বনিম্ন তাপমাত্রা, তাই তো সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 20-এর ঘরে চলে আসছে সারা বাংলাদেশে। 19-20 এরকম মানে গরম পড়ে গেছে অলরেডি। ফেব্রুয়ারি মাসের থেকে গরম পড়ে যাচ্ছে অলরেডি, অনেকটাই সম্ভাবনা আছে। এবং সারা বাংলাদেশে তাপমাত্রা কিন্তু যেহেতু উত্তর অঞ্চলে 28 থাকবে, কিন্তু মধ্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল পর্যন্ত 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। মানে সে সময় পাখা লাগবে, গরম লাগবে, এসিও লাগতে পারে। 32 ডিগ্রি সাধারণত এসি লাগে। এবং দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে তাপমাত্রা সে সময় আর একটু পরে বেড়ে গেছে বন্ধুরা। সর্বনিম্ন ভোরের যে তাপমাত্রা আছে এটা কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে বন্ধুরা। সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারে যদি দেখাই বন্ধুরা 32 ডিগ্রি সেলসিয়াস, মানে 32 ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সবকটি জেলায় 32, 31 এরকম সবকটি জেলা যদি দেখাই, এখানে সবকটি জেলায় 32, 31 সব জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে বন্ধুরা। তাপমাত্রা সেইভাবে কমানোর কোনো সম্ভাবনা নেই। এবং ভারতের এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি আছে বন্ধুরা। এখানে গোল গোল একটা ঘূর্ণাবর্ত ঘুরতেছে বন্ধুরা, যার ফলে কিন্তু তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন কত হবে? একই সেম। সর্বোচ্চ তাপমাত্রা হবে তাপমাত্রা আরও বাড়ছে বন্ধুরা, আরও বাড়ছে তাপমাত্রা। 21 তারিখ থেকে আরও তাপমাত্রা মানে রূপ দেখানো শুরু করবে গরমের আসল রূপ। এবার তো আমরা শীতের রূপ দেখছি, এবার কিন্তু ফেব্রুয়ারি মাসেতেই কিন্তু গরমের রূপ দেখা শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন কত থাকবে? মোটামুটি সেম, ফারাক পড়ছে না। কিন্তু আবার কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি 33 ডিগ্রি চলে আসছে বন্ধুরা, একটু বেশি তাপমাত্রা দেখতেছি। আবহাওয়া কিন্তু এই পরিবর্তন কিন্তু ভয়াবহ একটা রেকর্ডতম বছর হতে যাচ্ছে এই বছর। মানে বিশাল আকারে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বন্ধুরা, কিন্তু শীতের সম্ভাবনা নেই। এইবার কিন্তু শুরু হচ্ছে গরমের দাপট। ফেব্রুয়ারি মাসের 16-17 তারিখে তো আসল গরমের দাপট শুরু হবে, বা 11 তারিখ থেকে ধরলাম তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবং যদি 23 তারিখ পূর্বাভাস এখনও পাইনি, বাট সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হতে পারে মোটামুটি বলা যায় বন্ধুরা বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস সে সময় প্রবেশ করবে, যার ফলে বন্ধুরা তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে। আর এই এত যে বাতাস বা এত যে বায়ু হচ্ছে, এর ফলে কিন্তু কাল বৈশাখী ভয়াবহ তাণ্ডব চালানোর সম্ভাবনা আছে। এবার যত গরম পড়বে তত সব থেকে কালবৈশাখীর মাত্রা বাড়বে বা ঝড়ের শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। এবং দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা এখনও দেখাচ্ছে না, এখনও পর্যন্ত দেখাচ্ছে না, কিন্তু বন্ধুরা খুব শীঘ্রই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি খুব শীঘ্রই দেখতে পারবো। যেহেতু অনেকটাই গরম পড়ে যাচ্ছে, সেহেতু তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা দেখতে পারবো আমরা অনেক জায়গায় বন্ধুরা। আর কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি আমি বলে দিই 11 তারিখ থেকে 10 তারিখে তাপমাত্রা বাড়বে, আবার 15 বা 16 তারিখ আবার একটুখানি 15 তারিখে তাপমাত্রা একটু কম থাকবে, আবার 16 তারিখ তাপমাত্রা 17 তারিখে তাপমাত্রা বাড়বে, 18 তারিখ থেকে ফুল তাপমাত্রা বেড়ে যাচ্ছে বন্ধুরা, অনেক বেশি থাকবে বন্ধুরা। তো ভিডিওটি আরও বড় করতে চাই, কিন্তু বন্ধুরা দেখাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 19 থেকে 15 বা 23 তারিখের মধ্যে। আর যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো ইনশাল্লাহ, দ্রুত আপনাদের জানাবো। যে এখনও পরিবর্তন হওয়ার বাকি আছে বন্ধুরা। এখন তো মেন খেলা শুরু হবে 11 তারিখ থেকে 10 তারিখ থেকে মেন খেলা শুরু গরমের বা তাপমাত্রা। যে লু হাওয়া সতর্কতা আছে পশ্চিমের, মানে সে সময় যে শীতল বাতাস বয়ে আসতো সেটা কিন্তু লু হাওয়ায় পরিণত হবে বা গরম হাওয়ায় পরিণত হবে। সে সময় কিন্তু ঠান্ডা বাতাস আর আসবে না বন্ধুরা। 100% শিওর আমি এটা বলতে পারি যে 17 তারিখ থেকে অনেক তাপমাত্রা বাড়বে, 32 থেকে 33 বা 34 ডিগ্রি ঘরে পৌঁছায় যাওয়ার সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে। আল্লাহ জানে মার্চ মাসে যাই না এবার কি হতে পারে বন্ধুরা। মার্চ মাসে হয়তো ভয়াবহ রূপও নিতে পারে, এল নিনোর ভয়াবহ রূপ নেবে মেন কথা মার্চ থেকে জুন মাসের মধ্যে। তারপর জুলাই মাসে তো বর্ষা, সে সময় তাপমাত্রা বেশি বাড়বে না, এটাই ছিল মূল কথা। আমি বেশি সম্ভাবনা নেই দেখলাম। এবার যদি আমরা দেখাই বঙ্গোপসাগরের অবস্থা যদি দেখাই, মোটামুটি বলা যায়
মোটামুটি যদি বলা যায় তাহলে 9 তারিখে অ্যান্টি সাইক্লোন রাত্রি সক্রিয় সম্ভাবনা আছে। 10 তারিখ থেকে অ্যান্টি সাইক্লোনটি তার উত্তরে মানে গতি বাড়াতে থাকবে, যার ফলে তাপমাত্রা বাড়বে। 11 তারিখ থেকে অ্যান্টি সাইক্লোন সক্রিয় হবে। 12 তারিখ সাইক্লোন শক্তি কম হচ্ছে অ্যান্টি সাইক্লোনের। 14 তারিখ থেকে অ্যান্টি সাইক্লোন আরও শক্তিশালী হয়ে যাচ্ছে, মানে অ্যান্টি সাইক্লোন গতি বা গভীরতম বাড়াতে থাকবে সে সময় কিন্তু বাংলাদেশে আর ঠান্ডা হওয়ার সম্ভাবনা নেই। 15 তারিখে অ্যান্টি সাইক্লোনটা সরে যাবে, তারপরে ঠান্ডা বাতাস বয়াবে, কিন্তু 16 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। যেহেতু 17 তারিখে তাপমাত্রা আরও ভয়াবহ রূপ নেবে। বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই ওই সময়, আর সম্ভাবনা আছে খালি ওই একমাত্র রাজস্থান বা ভারতের নিউ দিল্লির ওখানে, এবং কিন্তু আমাদের এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ভারতের মধ্যখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বজ্র সহ, কিন্তু এখন শো করতেছে না, পরে পরবর্তীতে শো করাতেও পারে। তো অ্যান্টি সাইক্লোনটি সক্রিয় এইভাবেই হবে বন্ধুরা, যেটা দেখালাম। অ্যান্টি সাইক্লোনটি এবার সক্রিয় হবে। বঙ্গোপসাগরে 19 তারিখেও অ্যান্টি সাইক্লোন সক্রিয় থাকছে, নেই কোনো পরিবর্তন। এই দেখুন অ্যান্টি সাইক্লোনটি এখানে সক্রিয় হবে। রাত্রিতে নিয়ে দেখায় দেখুন বন্ধুরা, অ্যান্টি সাইক্লোনের বাতাস আমাদের বাংলাদেশে প্রবেশ করার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এইবার 21 তারিখে দিয়ে যদি দেখায় তাহলে কিন্তু 21 তারিখেও অ্যান্টি সাইক্লোন সক্রিয় হচ্ছে। 22 তারিখে অ্যান্টি সাইক্লোন আরও শক্তিশালী বাড়াচ্ছে। 23 তারিখে অ্যান্টি সাইক্লোন আরও শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা। মানে এখানে কিন্তু গরমের বাতাস বা গরমের দাপট কিন্তু বাড়বে, তার ফলে এই বাতাস কিন্তু আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঢোকার সম্ভাবনা আছে। এই ছিল আবহাওয়ার মূল বিষয়। আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়ে দিলাম, এবং বিস্তারিত জানতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুবিধা হবে, আমাকে প্রয়োজন হবে, কারণ আমি প্রতিদিন লেটেস্ট আবহাওয়ার খবর এবং সর্বোচ্চ সঠিক আবহাওয়ার খবর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং উপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।